ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি ছাতুর কচুরি। আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। ফুলকো ফুলকো ছাতুর কচুরি জন্য আমি এখানে ছোলার ছাতু নিয়ে নিয়েছি। 200 গ্রাম ছোলার ছাতু নিয়ে নিয়েছি। ছোলার ছাতুর পুর ভরা ফুলকো ফুলকো ছাতুর খাস্তা কচুরি রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এতে হিং ফোড়ন দিয়ে দিলাম। 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা বাটা, হালকা ভাজা হয়ে গেলে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি, লঙ্কা কুচির বদলে 1 কাপ 200 গ্রাম ছোলার ছাতু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বিট নুন দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, চিনি দিয়েছি আর ভাজা মশলা দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়েছি। আমার কাছে পাতিলেবু ছিল না, তাই আমি আমচুর পাউডার দিয়েছি, ধনে পাতা কুচি দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিয়েছি। ছাতুটা ঝুরে ঝুরে হয়েছিল বলে আমি একটু সর্ষের তেল দিয়ে আঁট করেছি। এবারে ময়দা মেখে নেব। তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন, জোয়ান, ময়ন দিয়ে দিয়েছি, সাদা তেল, চিনি জলের মধ্যে গুলে গরম করে রেখেছি আর একটু হিং জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দার মধ্যে সমস্ত উপকরণ, 1/2 চামচ জোয়ান দিয়েছিলাম। দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি তেল মাখিয়ে রেখে দেব রেস্টে আধ ঘন্টা পরে ময়দা তাল থেকে ছোট ছোট করে লুচির মতন লেচি কেটে নেব। ছোট ছোট লুচির মতো লেচি কেটে নিয়ে লেচিটা গোল করে বাটির মতন শেপ দিয়ে নিয়ে ছাতুর পুরটা মুঠো করে বাটির মধ্যে, লেচির বাটির মধ্যে দিয়ে এরকমভাবে চেপে চেপে ভালো করে বাটির মুখটাকে বন্ধ করে দেব, এইভাবে, যাতে করে পুরটা বেরিয়ে না যায়। ভালো করে বন্ধ করে দিয়ে হাত দিয়ে চেপে দেব। এইভাবে চেপে প্রতিকটা পুর এইভাবে গড়ে নেব। পুরটা একটু ঠেসে ঠেসে বেশি করে পুর দিতে হবে, তবে খুব বেশি না, যাতে করে ভাজার সময় বা বেলবার সময় পুরটা ফেটে বেরিয়ে গেলে ভাজার সময় সেই পুরটা পুরো তেলের মধ্যে ছড়িয়ে গিয়ে তেলটা নোংরা হয়ে যাবে। পরিমাণ মতনই পুর দিতে হবে, খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে ফেটে যাবে। অন্যদিকে কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, কচুরিগুলো ভাজবার জন্য তেলটা গরম করতে বসিয়েছি। এবারে তেল মাখিয়েই আমি সব কচুরিগুলো বেলে নেব, এইভাবে ছোট ছোট করে। এইভাবে কচুরিগুলো বেলে নিচ্ছি। অন্যদিকে সাদা তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে কচুরি তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে কচুরিগুলো ভেজে নেব।
ফুলকো ফুলকো কচুরি। এইভাবে প্রতি কটা কচুরি আমি ভেজে নেব এবং প্রতি কটা কচুরি ফুলেছিল, ফুলকো ফুলকো হয়েছিল। টেস্টটাও ভালো হয়েছিল। এইভাবে ছাতুর কচুরি বানালে খেতে ভালো লাগে। আর মিষ্টি মিষ্টি ছোলার ডাল দিয়ে আমি এটি সার্ভ করে দিয়েছিলাম। হয়ে গেল আজকের আমার রেসিপি ছাতুর কচুরি। আমি মিষ্টি আমের চাটনি দিয়ে সার্ভ করে